10,323 ভিক্টিমাইজ টিচার্স অ্যাসোসিয়েশনে আজকে 17 গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের ভিক্টিমাইজ শিক্ষক শিক্ষিকাদের একটা উদ্যোগে সদর্থক ভূমিকা নিয়ে যখন রক্তদান শিবিরের মতো সরকারি নিয়ম এবং নির্দেশিকা মেনেই একটা মহৎ কর্মসূচি আমরা সংগঠনের রাজ্য কমিটির পূর্ব নির্ধারিত রুটিন কর্মসূচির অঙ্গ হিসেবে আমরা নিয়েছিলাম। তারই অঙ্গ হিসেবে আজকে আমাদের শ্রদ্ধেয় দাদা তথা এই এলাকার জনপ্রিয় বিধায়ক শ্রীযুত বীরেন্দ্র কিশোর দেববর্মনের পৌরোহিত্যে আমরা এখানে গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত উজান গোলাঘাটি উচ্চ বিদ্যালয়ে আমরা সরকারি নিয়ম নির্দেশিকা মেনেই আমরা মিলিত হয়েছি। প্রথমে আজকের এই মহতী অনুষ্ঠানের মধ্য দিয়ে আমি এই রাজ্যের যিনি আধুনিক রূপকার তথা মহারাজ বীরবিক্রম কিশোর মানিক্যের আজকে 112তম জন্মদিবস আমাদের সংগঠনের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে ওনার চরণতলে শ্রদ্ধার্ঘ নিবেদন করছি। তো স্বাভাবিকভাবে আপনারা প্রত্যেকে জানেন অল ত্রিপুরা 10,000 ভিক্টিমাইজ টিচার্স অ্যাসোসিয়েশন শুরুর দিন থেকে একটা পজিটিভ মাইন্ড নিয়ে ত্রিপুরা রাজ্যের একটা স্বৈরাচারী এবং দাম্ভিক 25 বছরের একটা সরকার যাদের কোনো আইনের প্রতি শ্রদ্ধা ছিল না, আইনের প্রতি বিশ্বাস ছিল না, শুধুমাত্র বৃদ্ধাঙ্গুষ্ঠই ছিল এবং তাদের এই বৃদ্ধাঙ্গুষ্ঠর কারণে অবহেলার কারণে ত্রিপুরা রাজ্যের শিক্ষার মানচিত্রে 10,323 নামক শিক্ষক শিক্ষিকারা এরা 31 মার্চ 2020 আমরা প্রত্যেকে চাকরি থেকে আমরা টার্মিনেট হলাম। যদিও বা ত্রিপুরা রাজ্যের যে জনদরদী তথা জনমুখী সরকারটা আছে, এই সরকার বিধানসভা নির্বাচনের পূর্বে প্রতিষ্ঠার পূর্বে সরকার গঠনের পূর্বে তাদের দলীয় ভবিষ্যৎদর্শী দলিলে 10,323 শিক্ষক শিক্ষিকাদের বাঁচানোর স্বার্থে এই পরিবারগুলোর সাথে এই রাজ্যের আর্থসামাজিক বিকাশের স্বার্থে এই পরিবারগুলোর সাথে সেখানে আইন এবং সংবিধানকে মান্যতা দিয়ে মানবতার দিক বিচার করে একটা প্রভিশন রেখেছিল 10,323 এদেরকে যদি সরকার প্রতিষ্ঠা হয় ত্রিপুরা রাজ্যে তাদেরকে বিকল্প কর্মসংস্থান হিসাবে সেখানে তাদেরকে অবজার্ভ করা হবে বিভিন্ন দপ্তরে, গ্রুপ সি এবং গ্রুপ ডি দপ্তরে। আপনারা দেখেছেন বর্তমান সরকার এই সদিচ্ছা নিয়ে কাজ করছেন এবং তার আগেও এই সরকারের একটা ভালো দৃষ্টান্তমূলক একটা গোটা রাজ্যের মানুষের কাছে সেখানে দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছেন। আমাদের 17 মাসের একটা এক্সটেনশন, পাশাপাশি কোভিড-19-এর করাল গ্রাসে যখন গোটা বিশ্ব তথা আমাদের দেশ এবং আমাদের ত্রিপুরা যখন সেখানে এই মহামারীতে জনগণের জীবনযাপন বিপন্ন সমস্যায় পীড়িত মানুষের পাশে সরকার যেমন দাঁড়িয়েছে, পাশাপাশি 10,323টি পরিবারের সাথে থেকেই এবং এদের প্রতি একটা আশীর্বাদ রেখে মাননীয় মুখ্যমন্ত্রী এবং ওনার ক্যাবিনেট এবং আমাদের মাননীয় শিক্ষামন্ত্রীর আন্তরিকতায় গোটা ক্যাবিনেট এবং পবিত্র বিধানসভার বর্তমান রাষ্ট্রবাদী দলের যারা সেখানে বিধায়করা আছেন এবং বিধায়িকারা আছেন প্রত্যেকের একটা সকারাত্মক মানসিকতার ফলেই আমরা 35,000 টাকার একটা এককালীন অনুদানও পেয়েছিলাম। এটা বাস্তব সত্য, অপ্রিয়ও সত্য। আজকের দিনে আমাদের অবস্থা খুবই করুণ, কারণ একটা সিস্টেমের মধ্যে ছিলাম দীর্ঘ 5 মাস হয়ে গেছে প্রায়, আমরা এখন মাসোহারা পাচ্ছি না, পরিবার প্রতিপালনের ক্ষেত্রে আমাদের অনেক কষ্ট হচ্ছে। কিন্তু তারপরেও এই গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের ভিক্টিমাইজ শিক্ষক শিক্ষিকারা আজকের এই মহতী দিনে যে দৃষ্টান্তটা রেখে যাচ্ছেন যে এরকম অবস্থায় আমাদের সংসারে নুন আনতে পান্তা ফুরো, কিন্তু তারপরেও এই রাজ্যের স্বাস্থ্যের ক্ষেত্রে অর্থাৎ স্বাস্থ্যের যে চেহারাটা সেটাকে পুনরায় আরও স্পিডি করার জন্য, সুন্দর করার জন্য এবং বর্তমান স্বাস্থ্য দপ্তরের এই কোভিড-19-এর করাল গ্রাসে যখন রক্তদান একটা মহৎদান এবং একটা উৎসব মেজাজে আমাদের রাজ্যে যেখানে পালিত হচ্ছিল, অনেকটা সেখানে এই কোভিড-19-এর কারণে ভাটা পড়েছে। কিন্তু তারপরেও ভিক্টিমাইজ টিচার্স অ্যাসোসিয়েশন এক কদমও পিছপা নেই, না থাকতে পারে চাকরি, কিন্তু তারপরে আমাদের এই সরকারটার উপরে গভীর আস্থা আছে, বিশ্বাস আছে। এই বিশ্বাসকে মান্যতা দিয়েই
আমরা পূর্বেও ছিলাম, এখনও আছি, আগামী দিনও থাকব এবং সরকার আমাদের পাশে আছেন এবং আমাদের একটা বিকল্প কর্মসংস্থান সরকার একটা গঠনমূলক দৃষ্টিভঙ্গিতে সেখানে আমাদেরকে অ্যাবজর্ব করবেন। আমাদের বিশ্বাস, আমি আজকের এই মহতী অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা রাজ্যের ভিক্টিমাইজ শিক্ষক শিক্ষিকাদের পরিবারের প্রতি আমার আবেদন থাকবে এবং আমার বার্তা থাকবে। হ্যাঁ, সময়টা অনেকটা গড়িয়ে গেছে, কিন্তু বুঝতে হবে এই ম্যাটারটা কিন্তু অত্যন্ত জটিল। একটা সুপ্রিম কোর্টের একটা আইনি আবরণের মধ্যে থেকে একটা সেখানে সরকারকে ডাইরেকশন দিয়েছে। তো সেই জায়গায় সুপ্রিম কোর্টের ঊর্ধ্বে দেশের প্রধানমন্ত্রীও নন, তো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীও নন। সেই দিক থেকে সরকারের একটু সময় নিচ্ছে, বিভ্রান্ত হওয়ার কিছু নেই। যদিও অনেকে ফ্রাস্ট্রেশন বা ডিপ্রেশন থেকে আমরা সোশ্যাল সাইটে দেখি, গতকালকে আমাদের একজন শিক্ষক মারা গেছেন, চাকরিচ্যুত শিক্ষক। আমি নিবেদন করব, আমি বার্তা দিব এই সংগঠনের মধ্য দিয়ে, আজকের এই মহৎ অনুষ্ঠানের মধ্য দিয়ে সরকারের উপরে গভীর আস্থা রাখুন। অন্তত ফ্রাস্ট্রেশন এবং ডিপ্রেশন থেকে আপনারা বিরত থাকতে পারবেন। আমি মনে করি সময়টা গড়িয়ে গেলেও তারপরেও মাননীয় মুখ্যমন্ত্রীজি, মাননীয় শিক্ষামন্ত্রীজি এবং পবিত্র বিধানসভার সকল সদস্যা এবং বর্তমান ক্যাবিনেটের অল রেসপেক্টেড সদস্য প্রত্যেকে আমাদের প্রতি সংবেদনশীল এবং সহানুভূতিশীল। তো স্বাভাবিকভাবে সবাই অন্তত এই সময় বিভ্রান্ত হবেন না বা বিভ্রান্তের কোনো জালে পা রাখবেন না। এবং কিছু কুচক্রী রাজনীতি, যারা সস্তা রাজনীতি করার জন্য নোংরা রাজনীতি খেলছেন, 10,323কে বিভ্রান্ত করার চেষ্টা করছেন যে বর্তমান সরকার কিছুই করবে না, এগুলো বাজে কথা, এগুলো অপ্রত্যাশিত আমাদের কাছে। কেননা যারা 25 বছর ক্ষমতায় ছিল, ওরা নির্বাচনের পূর্বেই আমাদের চ্যাপ্টারটাকে ক্লোজ করে দিয়েছিল। কিন্তু সেই জায়গায় বর্তমান শাসক দল যারা আজকে ক্ষমতায় প্রতিষ্ঠা হয়েছে, আপনার আমার প্রত্যেকের আশীর্বাদে, এই রাজ্যের গণদেবতাদের আশীর্বাদী, এবং এটা সবকা সাথ সবকা বিকাশ এবং সবকা বিশ্বাসের সরকার। তো স্বাভাবিকভাবে আমার প্রত্যেকের কাছে আবারও জোরালো আবেদন থাকবে, অন্তত বিভ্রান্ত হবেন না, সংগঠনের সাথে থাকুন, সরকারের উপর বিশ্বাস রাখুন এবং প্রত্যেকে অন্তত এই সময়ে সরকারের যে নীতি এবং নির্দেশিকা এবং যে নিয়ম এবং যে ডাইরেকশনগুলো আছে, কোভিড-19-এর কারণে আমাদের যে নিয়ম নির্দেশিকাগুলো আছে, এইগুলোতে আপনারা ঘরে থাকবেন, সুস্থ থাকবেন, সামাজিক দূরত্ব বজায় রেখে চলবেন এবং আপনি নিজে যখন সচেতন থাকবেন, আপনার পরিবারের লোকজনও সচেতন থাকবে এবং সমাজও সুস্থ থাকবে। আমি আর দীর্ঘায়িত করছি না, আমাদের বার্তা এইভাবে আমাদের ধারাবাহিক কর্মসূচি আপনারা দেখতে থাকবেন। শ্রদ্ধেয় দাদাও বলেছেন এবং এটা সত্য, এরপরে আমাদের টাকার জম্পুজলাতেও আমাদের আজকে আরেকটা রক্তদান শিবির আছে। ঠিক আগামীকালকে আমাদের বাধারঘাট এবং বরদোয়ালি বিধানসভা কেন্দ্রে দুটো রক্তদান শিবির হবে। তার পরের দিন আমাদের বরজলা এবং বামটিয়া বিধানসভা কেন্দ্রে অনুষ্ঠিত হবে। ঠিক তারপরের দিন আমাদের তেলিয়ামোড়াতে দুটো ব্লাড ডোনেশন ক্যাম্প হবে। ঠিক তারপরের দিন কল্যাণপুরে দুটো ব্লাড ডোনেশন ক্যাম্প হবে। একইভাবে তারপরের দিন মাতাবাড়ি এবং কিল্লাতে হবে। এইভাবে ধারাবাহিকভাবে অল ত্রিপুরা 10,300 ভিক্টিমাইজ টিচার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আমাদের রক্তদান কর্মসূচি জারি থাকবে। এবং সবার কাছে বলবো, এই যে আমাদের একটা পজিটিভ অ্যাটিটিউড, এটা আজকে গোটা রাজ্যের মানুষের কাছে গিয়েছে। প্রত্যেকটা মানুষের আশীর্বাদ আমাদের পাশে রয়েছে, সেটা আমার বিশ্বাস। দল মত নির্বিশেষে, সমস্ত বর্ণের ঊর্ধ্বে, সমস্ত রাজনীতির ঊর্ধ্বে আমরা অল ত্রিপুরা 10,300 ভিক্টিমাইজ টিচার্স অ্যাসোসিয়েশন আমরা আমাদের এই সামাজিক কর্মসূচি ধারাবাহিকভাবে অব্যাহত রাখব। নমস্কার।